So, not along the and undulating upland and mounds, get crop suitability and all these things. And this means in this variation, you say that these soils are holding to, and the mango is legendary. You will have. No. We are storing the samples for further study. ট্যাপিওকা বোধ হয় বিশেষ এবং এটা নর্থ ধলাই ঊনকোটিতে পাওয়া যাবে। স্যার আমরা নোডল অফিসার স্যার লাস্ট টাকাটা দিব ঢুকেন না হ্যাঁ ইঞ্জিরি হবে না স্যার ট্রান্সপোর্টেশনে কোনো ইঞ্জিরি হবে দিল্লিতে তন্দ্রা কোন তো জানি রে অরণ না না সুবিধা মতো প্রোডাকশন করে আপনারা জানেন যে আমি আপনাদের মতো সায়েন্সের স্টুডেন্ট না, আমি আর্টসের স্টুডেন্ট। নিশ্চয়ই আপনারা আমার থেকে বেশি ভালো বুঝবেন যে রিপ্রেজেন্টেশন দিয়েছে। আমি যতটুকু বুঝেছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী প্ল্যানিং যে পৃথিবীর শস্য ভান্ডার ইন্ডিয়াতে হতে হবে। পৃথিবীর যত শস্য দরকার এই শস্যের ভান্ডার যেন ইন্ডিয়া হয়, এটা হল প্রধানমন্ত্রীর স্লোগান। কারণ আত্মনির্ভর হতে হলে, যেহেতু আমাদের ভারতবর্ষ টোটাল বেসড অন এগ্রি বেসড, এবং আমাদের রাজ্য ত্রিপুরা সামগ্রিক উন্নয়ন, আমাদের যে ত্রিপুরা সামগ্রিক উন্নয়ন, কৃষি এবং কৃষকদের অবদান সবচেয়ে বেশি। আমরা অনেকে বলি জিএসডিপি, সারা দেশের ক্ষেত্রে হয় জিডিপি, স্টেটের ক্ষেত্রে হয় জিএসডিপি। আমাদের ত্রিপুরা সামগ্রিক উন্নয়নে কৃষি এবং কৃষকদের অবদান সবচেয়ে বেশি। 100% যদি আমি ডেভেলপমেন্ট পার্ট ধরি, তাহলে এদের 46% হলো এগ্রি অ্যান্ড এগ্রি অ্যালায়েন্স। ট্যুরিজম, ব্যবসা, এগুলির থেকে আসে 41%। শিল্পের অবদান অনলি 13%। এই যে 100 রাজ্যের জিএসডিপি, এই 100 কিন্তু মেজর অংশটা হল এগ্রি অ্যালায়েন্স। এবং এই জন্য আমরা যে বলছি আত্মনির্ভর ভারত, স্বামী বিবেকানন্দ বলছে আত্মনির্ভর ভারত করতে হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছে আত্মনির্ভর ভারত, আমরা স্টেট বলছি আত্মনির্ভর ত্রিপুরা। আত্মনির্ভর ত্রিপুরা হতে হলে তাহলে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের এগ্রির উপরেই গুরুত্ব দেওয়া। বহু বছর ধরে আমি বিধানসভায় 33 বছর উপরে আছি। বহু মন্ত্রী বিধায়ক বলছে আমরা আত্মনির্ভর খাদ্যের স্বয়ংবর হবো। তো খাদ্যের স্বয়ংবর হলে তো আমার কাছে প্ল্যানিং নেই। হোয়াট ইজ দ্য প্ল্যানিং? খাদ্য স্বয়ংবর আমি এত বছর শুনে আসছি, খাদ্য স্বয়ংবর, দেয়ার ইজ নো প্ল্যান এট অল। আমি যতটুকু বুঝি, আমি আগে বলছি আপনাদের মতো সায়েন্সের স্টুডেন্ট না, কৃষিতে
সাকসেস হতে হলে সবচেয়ে যে জিনিসটা মেইন ইম্পর্টেন্ট দরকার সেটা হলো মাটি। তো মাটি তো আমি জানি না মাটির নিচে কি আছে। আমরা সয়েল হেলথ টেস্ট করি, সয়েল টেস্টিং করি, এটা সারফেস, উপরের অংশটা করে টেম্পোরারি, আপাতত কৃষকদের এই তুমি করতে পারো। তাহলে দীর্ঘমেয়াদী প্ল্যানিং নেই আমাদের। তো মাটি কি ধরনের, এই যে একটু আগে বললো 6টা লেয়ার আছে, এই 6টা লেয়ারে কি আছে, তাহলে মাটি কি ধরনের এটা আগে জানতে হবে। নাম্বার 2, বীজটা ভালো হতে হবে। নাম্বার 3, জলের স্তর কোথায় আছে। নাম্বার 4, বিজ্ঞান ভিত্তিক চাষ। আমি ক্ষুদ্র আর্টসের স্টুডেন্ট হিসাবে আমি যেটা বুঝি এটা হলো এই 4টা জিনিস যদি করতে পারি তাহলে আমরা এই যে প্রধানমন্ত্রী বলছে কৃষকদের আয় ডাবল করো, ট্রিপল করো বা অন্যান্য যা স্লোগান, তাইলে কিন্তু বাস্তবে সেটাকে নিতে হবে। এবং আমাদের সরকার, আমাদের কৃষি দপ্তর, সচিব চৌধুরী টিম, আমি ধন্যবাদ জানাই। দেরিতে হলেও এই প্রথম একটা উদ্যোগ নিয়েছে যে মাটির নিচে কি আছে এটাকে জানার জন্য। এবং সেজন্য আমরা এই সংস্থার সাথে আমরা, আপনারা জানেন ভারতবর্ষে